Anchorage Tower, this is flight 1628. We are seeing something. This is so big, round shape. Oh my god. Oh my god. সালটা 1972-এর 16ই অক্টোবর একটা প্রাইভেট প্লেন টেক অফ করেছিল আলাস্কার অ্যাঙ্করেজ থেকে। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়া প্লেনটা র্যাডার থেকে বেরিয়ে যায়। কোনো মেডে কল হয়নি, সেরকম কোনো সিগন্যাল বা ইনফরমেশনও কন্ট্রোল টাওয়ারের কাছে আসেনি। প্লেনে যারা 4 জন ছিল সেটা যে তাদের শেষ ফ্লাইট হবে সেটা তারা বুঝতেও পারেনি। এটা শুধু একটা এক্সাম্পল মাত্র, এরকম আরও অনেক ঘটনা আলাস্কা ট্রায়াঙ্গেলে ঘটেছে বা ঘটে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কি আছে ওই জায়গায়? আলাস্কা ট্রায়াঙ্গেলের গভীরে ঢোকার আগে আরেকটি জায়গাকে বোঝা ভীষণ জরুরি, বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গাটি গোটা বিশ্বে রহস্যজনকভাবে মানুষ আর যানবাহন নিখোঁজ হওয়ার জন্য পরিচিত। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে মায়ামি, পুয়ের্তো রিকো এবং বারমুডা, এই 3টি স্থানকে জুড়ে। এখানে অসংখ্য বিমান ও জাহাজ অদৃশ্য হয়ে গেছে কোনো চিহ্ন ছাড়াই। যেমন 1945 সালে ঘটেছিল ফ্লাইট 19-এর ঘটনা। 5টি বোমারু বিমান একটি ট্রেনিং মিশনে বের হয়েছিল, কিন্তু একটি বিমানও আর ফিরে আসেনি। আবার ইউএসএ সাইক্লপস নামক একটি জাহাজ 1918 সালে নিখোঁজ হয়ে যায়, যার ভেতরে ছিল 300-র বেশি মানুষ। এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলোর কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা আজও মেলেনি। কিন্তু যদি আপনি ভাবেন বারমুডাই পৃথিবীর সবচেয়ে ভয়ের জায়গা, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আলাস্কা ট্রায়াঙ্গেলের ভেতরে যা ঘটে তা সব কিছুকে ছাপিয়ে যায়। আলাস্কা জিওগ্রাফিক্যাল ম্যাপে যদি আপনি 3টে পয়েন্টকে জোড়েন, অ্যাঙ্করেজ, জুনো এবং বারো, তাহলে একটা ট্রায়াঙ্গেল এরিয়া তৈরি হয়। এই এরিয়াকেই বলা হয় আলাস্কা ট্রায়াঙ্গেল। এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা, বড় বড় পাহাড়, বরফে ঢাকা গ্লেশিয়ার আর ঘন জঙ্গল। কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্য। এইটাই আমেরিকার সেই জায়গা যেখানে সবচেয়ে বেশি লোক হারিয়ে যায়। প্রতি বছরই অনেক হাইকার, পাইলট আর ট্যুরিস্ট কোনো ট্রেস ছাড়াই নিখোঁজ হয়ে যায়। এত মিসিং কেসের পিছনে আসল কারণটা কি? খারাপ ওয়েদার, বন্যপ্রাণী, প্রাকৃতিক বিপদ, নাকি এমন কিছু যা আমাদের বোঝার বাইরে? হেল বোগস একজন সিনিয়র আমেরিকান কংগ্রেসম্যান, নিক বেগিচ আরও একজন কংগ্রেসম্যান, তাদের পাইলট ডন জোন্স এবং অ্যাসিস্ট্যান্ট রাসেল ব্রাউন। এই 4 জন সেসনা 310 নামের একটা ছোট প্রাইভেট এয়ারক্রাফটে করে অ্যাঙ্করেজ থেকে জুনোর দিকে যাচ্ছিল। হেল বক্স ছিল ওয়ারেন কমিশনের প্রমিনেন্ট মেম্বার, কেনেডি অ্যাসাসিনেশনের ইনভেস্টিগেশন করছিলেন। আকাশ পরিষ্কার ছিল, রুটে কোনো ডিস্টারবেন্সও ছিল না, কিন্তু ফ্লাই করার কিছুক্ষণ পরেই প্লেনটা র্যাডার থেকে হঠাৎ করে বেরিয়ে যায়। এই ঘটনা সারা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল। প্রেসিডেন্ট নিজে থেকে সার্চ অপারেশনের অর্ডার দিয়েছিলেন। 39 দিন ধরে প্রায় 16,000 বর্গ কিলোমিটার জায়গায় 400 এয়ারক্রাফট, 50টা বোট, হাজার হাজার লোক সার্চ অপারেশন চালিয়েছিল। প্রতিদিন নতুন নতুন এরিয়া স্ক্যান করা হতো। লোকেরা আশা করেছিল কিছু একটা পাবে, কিন্তু কোনো ট্রেস মেলেনি। এইখান থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন থিওরি। কিছু লোক বলে আলাস্কা ট্রায়াঙ্গেল শুধু একটা টাফ, বিপজ্জনক জায়গা। কিন্তু সায়েন্টিস্টদের মতে এই এরিয়াতে ম্যাগনেটিক অ্যানোমালি জোন আছে, যেখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আনস্টেবল হয়ে যায়। মানে কম্পাস এখানে ঠিকঠাক কাজ করে না, জিপিএস ডিভাইস উল্টো ডিরেকশন দেখায়। এইসব কারণের জন্য পাইলটরাও কনফিউজড হয়ে যায়। অন্যদিকে অনেক লোক বলে এটা একটা ভোর্টেক্স জোন, এক ধরনের জায়গা যেখানে গ্র্যাভিটি অ্যান্ড টাইম ডিস্টর্ট হয়ে যায়। একবার যখন কেউ এরিয়াতে ঢুকে পড়ে, সে হয়তো অন্যরকম একটা ডাইমেনশনে চলে যায়, আর তারপর কখনো ফিরে আসতে পারে না। এবং এরপর আসে সবচেয়ে চর্চিত থিওরি, এলিয়েন্স। অনেক লোক রিপোর্ট দিয়েছে ইউএফও সাইটিংসের। তারা দেখেছে ব্রাইট লাইট, ফ্লাইং অবজেক্টস আর তার সাথে হামিং সাউন্ডস। আলাস্কার একেবারে মাঝখানে অবস্থিত এক পাহাড়, মাউন্ট হেইলস। সাধারণ চোখে দেখলে এটি একটি বরফে ঢাকা সাধারণ পাহাড় বলেই মনে হবে, কিন্তু যারা ইউএফও গবেষক তাদের জন্য এই জায়গাটি এক রহস্যময় হটস্পট। বছরের পর বছর ধরে বহু মানুষ এই পাহাড়ের চারপাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছেন। অনেক সময় এখানকার ইলেকট্রনিক যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, রেডিওতে শুধু স্ট্যাটিক শব্দ আসে। একটি থিওরি অনুসারে মাউন্ট হেজের নিচে একটা আন্ডারগ্রাউন্ড এলিয়ান বেস থাকতে পারে। এখানে এমন কিছু শক্তি বিরাজ করছে যা সাধারণভাবে বোঝা যায় না। একটি বৈজ্ঞানিক গবেষক দল জানিয়েছেন তারা এখানে একবার ভূমিকম্পের মতো স্পন্দন অনুভব করেছিলেন,
অথচ কোনো ভূমিকম্প হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, মাউন্ট হেইজ কি সত্যি শুধুই একটা পাহাড়, নাকি এটি কোনো ভিন গ্রহের প্রাণীর গোপন প্রবেশদ্বার? আলাস্কাতে আরও একটা মিস্টেরিয়াস জিনিস আছে, নাম হলো হার্প। এটা নাকি আয়নোস্ফিয়ারের উপরে রিসার্চ করার একটা সায়েন্টিফিক প্রজেক্ট। কিন্তু কনস্পিরেসি থিওরিজদের কথা অনুযায়ী হার্প আসলে এক সরকারি সিক্রেট এক্সপেরিমেন্ট, যেখানে ওয়েদার কন্ট্রোল, মানুষের ব্রেন কন্ট্রোল এবং ভূমিকম্পের মতন ঘটনা তৈরি করার উপর কাজ করা হয়। প্রশ্নটা হলো, সরকার কি কিছু লুকিয়ে রাখছে? 1992 সালে কিছু চাইনিজ স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে এক আশ্চর্য জিনিস। মাটির নিচে বরফের স্তরের গভীরে এক পিরামিড আকৃতির গঠন। এই অবজারভেশন থেকে কৌতূহলী হয়ে ওঠেন কিছু আমেরিকান বিজ্ঞানীও। তাঁদের দাবি, এটা কোনো সাধারণ গঠন নয়, এটা একটা ব্ল্যাক পিরামিড, যার আকার মিশরের গিজার পিরামিডের থেকেও বড়। যেসব গবেষক এই বিষয়ে কাজ শুরু করেছিলেন, হঠাৎ করেই তাঁদের ট্রান্সফার হয়ে যায়। সম্পূর্ণ ফাইল ক্লাসিফাইড ঘোষণা করা হয়। সরকার চুপ করে যায়, কোনো ব্যাখ্যা দেয় না, কোনো প্রতিক্রিয়া জানায় না। বিজ্ঞানীরা প্রশ্ন তোলেন, এই ব্ল্যাক পিরামিড কি আদিম কোনো সভ্যতার এনার্জি সোর্স, নাকি এটা কোনো ভিন গ্রহের প্রযুক্তি? যাই হোক না কেন, এটা স্পষ্ট আলাস্কার গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য, যা হয়তো আমাদের আধুনিক বিজ্ঞানের বোধগম্যতারও বাইরে। আলাস্কার ট্রাইবাল মানুষ মানে ট্লিঙ্গিট এবং ইনুইট ট্রাইবসরা হাজার বছর ধরে এক রহস্যময় গল্প বলে আসছে। একটি প্রাচীন শেপ শিফটারের কাহিনী, নাম হলো কুস্টাকা, যেটা অর্ধেক মানুষ আর অর্ধেক ওটারের মতো দেখতে। তাদের মধ্যে কুস্টাকারা মানুষের রূপ ধারণ করতে পারে। তাদের নিজেদের প্রয়োজনে মানুষজনদের কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাদের আর ফিরতে দেয় না। সেই জন্য এই ট্রাইবগুলোর মধ্যে একটা কথা প্রচলিত আছে, ডোন্ট ট্রাস্ট ফরেস্ট সাউন্ড। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটা লোককথা, নাকি এর কিছুটা হলেও সত্যি? আমাদের প্রশ্ন এখনও ঠিক সেই জায়গায়। আলাস্কা ট্রায়াঙ্গেল কি শুধু একটা ডিফিকাল্ট টেরেন যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নাকি এটা একটা ন্যাচারাল ডেথ ট্র্যাপ যেখানে শুধু প্রাকৃতিক বিপদ নয়, অন্য কিছুও কাজ করছে? আপনার কি মনে হয়? আপনাদের সঙ্গে আমি ছিলাম তুহিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাইকে ভালো রাখবেন আর ভালো থাকবেন।